আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অমনোযোগী হয়ে দোয়া করলে কবুল হবে কিনা। চলুন আমরা জেনে নিই। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয়, আবার কারো হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন। এক, হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। দুই, দোয়ার বদলতে আল্লাহ তাআলা তার ওপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করে দেন। তিন, দোয়ার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতে তাকে দান করেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো বিষয় ঘটলেও ধৈর্য ধরা এবং অধৈর্য না হওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি শরীফ। এজন্যই আল্লাহর কাছে অমনোযোগের সঙ্গে দোয়া করা এবং প্রত্যাশা রাখা জরুরি। অমনোযোগীভাবে দোয়া করা যাবে না, কারণ অমনোযোগী হয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন না। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহু লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী এবং আশার মনের দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজি শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।